ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কায় হবিগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চলে চলছে বোরো ধান কাটা। তবে শ্রমিক সংকটে হারভেস্টারই এখন প্রধান ভরসা। কিন্তু অতিরিক্ত ভাড়া, শিলাবৃষ্টিতে ক্ষতি এবং ধানের দরপতনে দিশেহারা কৃষক। কষ্টে ফলানো ধান ঘরে তুলতে না তুলতেই কৃষকের মুখের হাসি মিলিয়ে যাচ্ছে। ধান উৎপাদনে যে খরচ হয়েছে বিক্রি করতে হচ্ছে তার চেয়ে অনেক কম দামে। সরকার নির্ধারিত মূল্য পাওয়া যাচ্ছে না। এতে মূলধন রক্ষা করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টানা বৃষ্টিতে হাওরের বুক জুড়ে এখন অস্বস্তির ছায়া। হবিগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চলে পানির চাপ বাড়ছে প্রতিদিনই। আকাশ ভেঙে নামা বৃষ্টিতে সোনালী ধান ডুবে যাচ্ছে ধীরে ধীরে। তীব্র হচ্ছে আগাম বন্যার শঙ্কা। তাই আগেভাগেই ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক, কিন্তু শ্রমিক সংকটের কারণে ব্যবহার করতে হচ্ছে হারভেস্টার। অভিযোগ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দামে হারভেস্টার ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়েই। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। ধান কাটার মেশিন যে আইছে এলাকাত, এরারও ডিমান্ড কম নাই। এরা খের খেত কাটবো, খের ঘর কাটতো নাই। 10 থেকে 12 মণ ধান কাটতেছে, কিন্তু 3000 3500 টাকা দেওয়ার লাগছে খাটানি। কৃষক বাজার কোনো পথ নাই। যারা এই হারভেস্ট মেশিন এনে এখানে ধান কর্তন করতেছে, এরাও অধিক মুনাফা করতেছে। তবে হারভেস্টার মালিকরা বলছেন, তেলের দাম বৃদ্ধি ও কাদামাটির মধ্যে ধান কাটার কারণে অতিরিক্ত টাকা নিতে হচ্ছে। এবছর তো ফেঁকে খাদার মধ্যে অনেক দূর তো নামতাছে ধান, এবার তেলও খার বেশি, তেলেরও দাম বেশি। মানে আমাদের খরচও বেশি হয়, এই জন্য বাধ্য হই আমরা বেশি নিই। এ মৌসুমে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। শিলাবৃষ্টিতে ক্ষতি ও বাজারে ধানের দাম কম থাকায় চাপে পড়েছেন কৃষক। বলছেন, এই দরে ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে। বীজ থেকে শুরু করে হাল চাষ, সব পানি সেচ, সবগুলোর মধ্যে খরচ বেশি হয়েছে। হিলের সব নিচে গিয়া আর খরচই পাইতাম না, লাভ হইব দূরের কথা। এদিকে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কৃষক যাতে তার ধানটা খুব স্বল্প মূল্যে খাটাতে পারে, সেই জন্য আমরা কমিউনিটি হারভেস্টার মালিক আছে, তাদের সাথে আমরা সেভারাল টাইমস আমরা বৈঠক করেছি। তারপরে যদি কোথাও কোনো কমিউনিটি হারভেস্টার মালিক বেশি দামে মূল্য চার্জ করে, তাহলে সেটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উপজেলা কৃষি কর্মকর্তা সহ অনুমোদনকে আমাদের নির্দেশ দেওয়া আছে। কৃষি খাতের সুরক্ষায় প্রণোদনার দাবি কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক।